মানুষ একটা কথা ঠিকই বলে, মেয়েদের কখনো ঘর হয় না, না বাবার বাড়ি না স্বামীর বাড়ি। মেয়েদের আসল ঠিকানা হচ্ছে মাটির ঘর। এটাই হচ্ছে তাদের আসল ঠিকানা। এই কথাটা যখন শুনতাম মনে হইতো যে না, এটা মিথ্যা কথা। মেয়েদের তো দুইটা বাড়ি, নিজের আপন আর হচ্ছে একদম খুবই কাছের, নিজের মতো করে বাঁচা যায়। বিয়ের পরে এই কথাটা সম্পূর্ণই মিথ্যা মনে হয়। কেন জানেন? কারণ বিয়ের পরে বুঝতে পারলাম বাবার বাড়ি, হাজব্যান্ডের বাড়ি দুইটাই না, একটা মেয়েকে যতটুকু প্রয়োজন ততটুকুই শুধু। এছাড়া মেয়েদের আসলে ওই বাড়িতে কখনোই দায়িত্ব খাটানো যায় না। বিয়ের আগে যতদিন বাবার বাড়িতে ছিলাম তখন রাজত্বটা আমারই ছিল। হয়তো তখনই বলতে পারতাম যে হ্যাঁ, এটাই আমার বাড়ি। কিন্তু বিয়ের পরে হাজব্যান্ডের ব্যবহার, শ্বশুর শাশুড়ির ব্যবহার, নিজের সার্থকতা সব কিছুই ফ্যামিলির উপর ডিপেন্ড করে। তখন বাবার বাড়িতে ওইরকম আর অধিকারটা খাটানো যায় না। হাজব্যান্ডের কথা কি বলবেন, সেটা তো সেকেন্ডে সেকেন্ডে রূপ ধারণ করে। আপনাকে 19 থেকে 20 হলেই বাড়ি ছাড়ার কথা, শ্বশুর শাশুড়ি খোঁটা দেওয়া, এগুলো তো নিত্য নতুন কোনো কিছুই না। তো যারা যারা হচ্ছে এই কথাগুলো বিশ্বাস করেন না, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, বিয়ে করেন তারপরেই বুঝতে পারবেন আসলে মেয়েদের কোনো বাড়িই হয় না। মেয়েদের মাটির বাড়ি হচ্ছে তার আসল ঠিকানা। মেয়েরা সারা জীবন সবার জন্য করে যায়, কিন্তু দিন শেষে তাদের জন্য করার কেউ থাকে না। ছেলে মেয়েও একদিন ছেড়ে চলে যায়, তারপরেও বোকা নারী সবসময় তার পরিবার আর সন্তান নিয়ে ভালো থাকার চেষ্টা করে। তো আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।